সানি মৃধা, সানি, তেল সরবরাহ নিয়ে কি বলছেন পাম্প মালিকরা, জানাবেন। তারেক, আপনি জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে এই যে তেলের জন্য, জ্বালানি সংগ্রহের জন্য যে দীর্ঘ লাইন, সেটি কিন্তু আজকেও অপরিবর্তিত। তবে তেল মালিকদের সাথে এখন পর্যন্ত আমি সেভাবে কথা বলার মতো সুযোগ পাইনি। আমি কিছুক্ষণ আগে এসে এখানে পৌঁছে এবং এসে দেখি যে পরিবাগের যে এই যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ শাহবাগ ডান দিক দিয়ে শাহবাগ, বাইরের দিকে যে কারণ বাজার দিকে যেতে যে রাস্তা, পুরোটাই কিন্তু মোটর যান থেকে শুরু করে প্রাইভেট কার থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। তবে স্বস্তির বিষয় এই যে আজকে আপনি জানেন যে আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে তথ্য আমরা পেয়েছি, যেটা নিশ্চিত হতে পেরেছি যে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটি 2 সপ্তাহের শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি দিয়েছে। এর ফলে কিন্তু হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী কার্গোগুলো চলাচল করতে পারবে। এর ফলে কিন্তু আপনি জানেন যে আন্তর্জাতিক তেলের বাজারে এরই মধ্যে কিন্তু দাম কমতে শুরু করেছে। তার একটি প্রভাবও হয়তো আমরা আজকে দেখতে পেরেছি, কারণ আমরা যখন এই গন্তব্যে আসার জন্য বের হয়েছিলাম তখন দেখেছি রাস্তাঘাটে প্রচণ্ড রকম ভিড়। অর্থাৎ স্বাভাবিকভাবে গত কয়েক সপ্তাহ যে যানবাহনের চিত্র খুবই কম ছিল, আজকে কিন্তু প্রচণ্ড রকম যানবাহনের চাপ। তবে সেই ধারাবাহিকতায় কিন্তু তেলের পাম্পগুলোতেও আমরা দেখেছি যে দীর্ঘ লাইনের চাপ আছে এবং পর্যাপ্ত পরিমাণের তেল এখানে কিন্তু দিচ্ছে। এখন পর্যন্ত তেল সংকট বা ডিজেল, অকটেন, পেট্রোল কোনো ধরনের কোনো সংকট নিয়ে মালিকপক্ষ কোনো অভিযোগ এখন পর্যন্ত করেনি। তবে আশা করা যাচ্ছে আমরা সবেমাত্র একটি পাম্পে আমরা পরিদর্শন করলাম বা ঘুরলাম। এর পরবর্তীতে কিন্তু আরও কয়েকটি পাম্পে যে দেখা যাবে যে কেমন চিত্র, পরবর্তী আপডেটে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তারেক, এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজধানীর পরিবাগ থেকে ফিলিং স্টেশনগুলোর অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা।